গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সকালটাই শুরু করেছি এক কাপ চা দিয়ে। সকালবেলাটা যতই বলো চাটা না খেলে মানে এনার্জিটা ঠিক আসে না। বেশ সকাল, এখন আমার ঘুম 7টার মধ্যে ভেঙে যায়। আমি ঘুমাই রাত্রির 1টায়, উঠি 7টায়, রেগুলার আমার একভাবে বাধা হয়ে গেছে। যাই হোক, চলো চাটাও খাবো, খেয়ে দিনটাকে শুরু করব। অনেক কাজ কাম রয়েছে, সেগুলো করতে হবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, একদমই অবশ্যই করো। আর আমার পাশে থেকো, বেল আইকনটা প্রেস করো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আমি ভিডিও ছাড়লেও কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে যাচ্ছে না, দেখতে পাচ্ছি। অপু দেখলেই অপু বলছিল জীবনের প্রথম তালে হাত দিয়েছে। কালকে আমি একটা তাল গুলি আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি বললাম একটু দেখো না, কি খায় এই যে কি করছে, এই তো আধা আধা রেখে যাচ্ছে, যে আমাকে আবার করতে হবে। আমি তুলে তুলে দিয়েছি রেডি করে, তারপর যে তালগুলো আমি করবো। জল ফল দেবে নাকি? না, জল দিয়ে পরে, আগে ঘন কাই বেরো। ওরা ওরা একটু উঠাও দেখি, ওটা উঠাও। এতে ইংরেজ শাসন ভালো ছিল। এই ফলগুলো এতক্ষণে কাটলাম, অরূপ তো খেয়ে চলে গেছে ফল, আজকে চিড়ে দই খেয়েছে। আর আমি একটু স্যালাডের মতো করে নিলাম, এখানে দিয়েছি একটু বিট নুন। এখন খাবো এই ফলগুলো। ফলটা রয়েছে এর মধ্যে অ্যাপেল, শসা আর পেঁপে, তারপরে তোমার লাল আঙুর ফল আর কলা। দেখতেই পাচ্ছ, বেদানাটা থাকলেও ভালো হতো, যাই হোক আজকে নেই, যা আছে সেইভাবেই খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। জল রাখার জায়গাটা চেঞ্জ হয়েছে, কেন হয়েছে আর বলো না। এই গ্যাসের নিচে একদম পাইপ লাইনের ওখানে যে একটা টিকটিকি পুরো মানে বলতে গেলে পোষ মেনে গেছে, সে কিছুতেই বেরোচ্ছে না। ঘর ঝাড়ার দিন টিকটিকিটাকে কত চেষ্টা করে ওরা করলো যে বাইরে ফেলা যায় নাকি, জ্যান্ত টিকটিকি হয়, লাফ দিয়ে অন্য ঘরে চলে গেল, কয়দিন ছিল না। তা আমি চিন্তা করলাম যে মনে হয় গেছে, আবার সেই এক অবস্থা। দেখো খেয়ে গেছে, প্লেট টেলেটগুলো নিতে হবে। আর সে একটু আওয়াজ পেলে ওর মধ্যে ঢুকে বসে থাকছে, স্ল্যাব ধুয়ে মানে মুছে আমাকে কাজ করতে হচ্ছে। আর কি ভয় পাচ্ছি, কি করে যাবে। একদিন তো ওই সেই হিট স্প্রেটা লাগিয়েছিলাম, কদিন ভালো ছিল, তারপরে কি অবস্থা, জেকে সেইকে জানো না, কিছুতেই যাচ্ছে না। আমার এত মানে ভয় পাই, সে চিন্তাই করা যায় না। ওই জন্য না জলের বোতলগুলো ওখান থেকে সরিয়ে এখানে রেখেছি, কেননা ওখানে থাকলে আমি দেখেছি ওর নিচে যেয়ে ওইদিকে যেয়ে ও সন্ধ্যাবেলায় বাসা বাঁধে, আমার দরকার নেই। চলে এসছে বাজার থেকে পার্শে মাছ, এই আর এই ইলিশ মাছ কালকে এনেছিল, ছোট্ট ইলিশ, ওটার মাথা লেজাটা রয়েছে কুমড়োর ঘন্ট করার জন্যই আজকে বল। গামলা থেকে এই যে বাসন কুসন গুছিয়ে সব কমপ্লিট করেছি, বোতলে জল ভরে এনে রেখেছি। এই জল দিয়ে তো রান্না হয়। এখানে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, চাল। বাজার আজকে এনেছে মূলো, আর এর মধ্যে রয়েছে এই টমেটো, ওল, কলমি শাক, আর এই বাতাবিটা এনেছে, খুলে রাখতে বলেছে, পরে খাবে। সেদিনের বাতাবিটা হচ্ছে দিদি দিয়ে গেছিল, ওই ঘর ঝাড়ার দিন যে বাতাবিটা খেয়েছিল, খুবই ভালো ছিল, তাই আবার ভালো লেগেছে, তাই নিয়ে এসছে। এখানে এই যে মেশিনে জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, এখন মেলতে যাবো। মেলে দিয়েছি, এই যে মশারিটা কেচেছি, কাচিয়েছি আজকে, সব কাচা কমপ্লিট। এই যে আর ওই মানি প্ল্যান্ট গাছটা দেখছো, এখন ধুয়ে দিয়ে আসলাম, ভালো করে জল টল দিয়ে পরে ঘরে এনে রাখবো। ভেবেছিলাম বৃষ্টি হয় নাকি, আর লক্ষণ নেই, কি রোদ্দুর উঠেছে, ভীষণ রোদ্দুর। এখন এই জামা কাপড়গুলো গোছাবো, সমস্ত কাজ মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বেজেও গেছে 11টা। এগুলো গোছগাছ করলে তারপরে রান্না করতে আসবে, কি করে না করে। আবার জোগায় যাব, বোতল, জলের বোতল ভরে রেখেছি, ওই ব্যাগটাও গোছাবো। আর ওকে কি রান্নাবান্না করবে না করবে বলে যাব স্নান করতে। স্নান টান কমপ্লিট হয়ে গেল, এক্ষুনি করে আসলাম। আর কি বলবো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, 3বার হয়ে গেল কারেন্ট গেল, কিন্তু বেশিক্ষণ থাকছে না, চলে আসছে। আর স্নান করার পরে যদি কারেন্ট যায় বেশি গরম লাগে। জাস্ট আসলাম, এখন ওই যে বিন্দাদিকে জল টল দেবো, কিন্তু চলে গেল কারেন্ট। আর বাইরে বিভৎস রোদ্দুর,
এই রোদ্দুরের হাওয়ায় দাঁড়ানোও যায় না, আর ঘেমে পুরো জল হয়ে যেতে হয়। হয়তো চলে আসবে, 3বার গেছে এই নিয়ে, আর চলেও এসছে 5 মিনিট 3 মিনিট পর পর। তাই চলো, এদিকে মীরা করছে রান্না। দেখি তুবিন্দাজিকে জল টল দিয়ে আনমিক করে তবে তোমাদের দেখাবো কি রান্না বান্না হচ্ছে। চলছে রান্না বান্না, এই যে ভাত হচ্ছে, এই হচ্ছে কুমড়োর ঘন্ট হবে, বসিয়েছে। এখানে এই যে ইলিশ মাছের মাথা ভাজা, লঙ্কাটা বাটবে মিক্সিতে, মশলা ভিজিয়ে রেখেছে। আর ওখানে ওই যে মাছ, হলুদ লবণ হলুদ মাখানো রয়েছে। এখন মাছ ভাজা হচ্ছে, মাছগুলো বেশ ভালো তেল আছে। এপাট ওপাট করে ভাজলেই হবে। হ্যাঁ, তেল বেশি হয়ে গেছিল না, এবার উল্টে দাও। 5 মাস না বেশি ভাজলে তেল ইয়ে হয়ে যায়, তেল এই হচ্ছে পার্শে মাছ, মূলো শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট। এই দুজনে ভাত বেড়ে নিয়ে এসছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে বাতাবিটা ছুলে রেখে গেছিল মীরা, এবার খুললো। এবার পাতা নিয়ে এসছে, লেবু পাতা, কাঁচা লঙ্কা, নুন, হালকা চিনি, এই দিয়ে বাতাবিটাকে মাখাচ্ছি। অত টক খেতে পারি না, ভালো লাগে, কিন্তু টক দেখলে কেমন জিভে জল চলে আসে, এই হয়েছে ব্যাপার। এখন আমরা এই বাতাবি খাবো। সেদিন বললাম না, দিদি একটা নিয়ে এসেছিল অনেক আগে, খাওয়াই হয় না, সে ঘরজারার দিন খেয়ে টেস্ট পেয়ে গেছে, তাই এই নিয়ে এসছে। এমনি তো খুব একটা খাওয়া হয় না আমাদের এইগুলো। এখন বসে বসে আমরা এই বাতাবি খাবো। খেয়ে দেখি একটু কেমন হলো। খুব টেস্ট হয়েছে গো, বাতাবিটা ভালোই মিষ্টি আছে।